গ্রামে গঞ্জে মফস্বলে মানে কলকাতার বাইরে বলা যেতে পারে, আমরা কলকাতার বাইরেটাকে এভাবেই অ্যাড্রেস করি। মফস্বলে হোক বা যে কোনো জায়গায়, সেই শহরগুলোতে কিন্তু দেবদার দাপট শুরু হতে চলেছে, খাদান দাপট শুরু হতে চলেছে, সশরীরে দেবদার প্রমোশন শুরু হতে চলেছে। দেবদা কথার খেলাপ করে না, দেবদা কথা রাখবে। হ্যাঁ, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কোন ডেট থেকে আমরা দেবদাকে এই সমস্ত জিনিসপত্র করতে দেখবো, সেটার অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে এখন আমি দিতে চলেছি। বন্ধুরা, প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে দেবদা কিন্তু বুঝে গিয়েছে মানুষের অ্যাটেনশন স্প্যান কম, মানে মানুষের ধৈর্যটা এখন কমে গিয়েছে, যে কারণে একদম শিরে সংক্রান্তি করে শেষ মুহূর্তে গিয়ে দেবদা কিন্তু ফাটাফাট প্রমোশন মারবে। তো এবার আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই। থ্যাঙ্কস টু অঙ্কিত অ্যান্ড হাসান আমাকে প্রথম পাঠিয়েছিল এই পুরো বিষয়টা, আমি দেখেছি। জাস্ট তোমাদেরকে ফার্স্ট অফ অল শেয়ার করি কোন জিনিস। টুইটারে একটা পোস্ট, যেখান থেকে কিন্তু পরিষ্কারভাবে, বাই দ্য ওয়ে আরও একটা ইভেন্ট রিসেন্টলি হওয়ার কথা আছে, মানে ডিসেম্বর মাস পড়লেই কিন্তু ফুল অন প্রমোশন শুরু হয়ে যাবে, এইটা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার প্রথমত এই পোস্টটাকে তোমায় দেখাই। এই যে এইটা হচ্ছে প্রথম পোস্ট, এটা ফার্স্ট টুইটারের। কী লেখা হয়েছে স্বপ্ন আমার সত্যি। এটা এমডি শাহিদ মণ্ডল লিখেছেন। কলকাতার বাইরে খাদানের প্রচার আগামী 10ই ডিসেম্বর। খাদান ছবির প্রমোশনে রায়গঞ্জ এসভিএফ সিনেমাসে উপস্থিত থাকবেন দেব। একই দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ উৎসবে উপস্থিত থাকবেন বাংলার সুপারস্টার। এই কথাটুকু তোমরা দেখছো তো, ভাববে কী রে ভাই, একটা বেকার একটা ছবি পোস্ট এডিটেড করে দেখিয়ে দিয়েছে। না, আমি তোমাদেরকে এবার একটু ভিডিওতে দেখাই বন্ধুরা, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখো। বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন আবেদনে সাড়া দিয়ে নিজের সিনেমার প্রমোশনে রায়গঞ্জে আসছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার তথা সাংসদ দেব। আগামী 10ই ডিসেম্বর খাদান ছবির প্রমোশনে রায়গঞ্জের এসভিএফ মাল্টিপ্লেক্সে উপস্থিত থাকবেন তিনি। একই দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বাংলার এই সুপারস্টার। দেবের আগমনকে ঘিরে সাজো রব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। ইতিমধ্যেই অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের প্রেস মিটের কারণ হচ্ছে আমরা বিগত কিছুদিন পর আমরা ডিসিশন নিয়েছি যে আমরা নবীন বরণ করব সামনের 10 তারিখে, ঠিক আছে? তো সেই নবীন বরণে আমাদের মধ্যে আমাদের যে ঘাটালের সাংসদ দেব, উনি আসছেন ওনার মুভি প্রমোশনের জন্য। হ্যাঁ, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে। উনি 10 তারিখে আসছেন। যাই হোক, এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে গেলে 10 তারিখে থেকে কিন্তু দেবদা মানে রায়গঞ্জে 10 তারিখে যাবে। আমার যেটা মনে হয় ডিসেম্বর মাসটা পড়লেই তোমরা অনেক কিছু সারপ্রাইজ পেতে চলেছো। প্রথমত তো একটা ইভেন্ট যেটা ডিসেম্বরের ফার্স্ট একদম 1-2-3-এর ভিতরে হচ্ছে, 2 তারিখের ভিতরে 2 তারিখে সম্ভবত কোনো ইভেন্ট হচ্ছে, কারণ আমি বিভিন্ন জায়গায় সার্কুলেট হতে দেখলাম, বিভিন্ন দেব ফ্যান্সদের ভিতরে সার্কুলেট হতে দেখলাম। দিস ইজ মানে এটা যদি হয় না, মানে এই ইভেন্টটা যদি একটু পাবলিক ইভেন্ট হয়, দেখো আমরা গেলাম ভালোই হলো এরকম না, আমি পাবলিক ইভেন্ট চাইছি। কেন বলছি? কারণ পাবলিকের সাথে দেবদার রেজোনেট করা, কানেক্ট করা উচিত। আমাকে এই জ্ঞান দিতে হবে না, দেবদা জানে আমার থেকে বেটার। তাই দেবদা কিন্তু আমার মনে প্ল্যান তো করে রেখেছে। তো একটা ধরো শুরুতে একটা ইভেন্ট হলো 2 তারিখে, তার পরবর্তীতেই কিন্তু প্রমোশনটা একদম জোর কদমে একদম ছেয়ে পড়বে। আমার মনে হয় আফটার 5 তারিখ থেকে দেবদা পুরো মানে জায়গায় ছড়িয়ে যাবে, গোটা বাংলা জুড়ে প্রমোশন করবে খাদানের, এবং 20 তারিখ অবধি সেটা চলবে আর কি। দেখা যাক এবারের প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কী হয় দেবদার, কারণ অলরেডি 10 তারিখ 10ই ডিসেম্বর দেবদা কিন্তু যেতে চলেছে রায়গঞ্জ। এছাড়াও আর কোথায় দেবদা যায় সেগুলো দেখার থাকবে। দেবদা আমাকে কিন্তু কথাটা বলেছিল, আমি যখন দেবদাকে ইন্টারভিউয়ে জিজ্ঞেস করি, দাদা তুমি প্যান ইন্ডিয়া বলছে, তুমি গোটা গ্রামেগঞ্জে প্রমোশনের কথা কী ভাবছো, কারণ তোমাকে প্রচুর মানুষ ওখানে ফলো করে, তো সেখানে যেহেতু এরকম ধরনের ছবি। দেবদা বলছে আমি কখন বলি যে করবো না, করবো তো, ওয়েট ফর ইট। তো এইগুলো না দেবদার ছোটো করে প্ল্যানিং ছিল আগে থেকে, তো সেগুলোই হচ্ছে। এবং এটা কিন্তু কলেজ গোয়িং অডিয়েন্সের কাছে গিয়ে প্রমোশন করা, কলেজে গিয়ে প্রমোশন করা, অ্যাট দ্য সেম টাইম এসভিএফ সিনেমাসে প্রমোশন করা, তো এটা একটা দারুণ ওয়ে অফ প্রমোশন। দেবদা চিরকালই প্রমোশনের কিং, এটা আমরা বারবার বলি। দেখা যাক এবারে আর কোথায় দেবদা প্রমোশন করতে থাকে। এটা একদম লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট ছিল। আমার মনে হয় মানে ডিসেম্বর মাসটা তোমরা শুধু খাদান দেখতে চলেছো, সামথিং বিগেস্ট প্রমোশন। তো দেখা যাক তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।